তো বাকিটা হচ্ছে ভূমি। আর 90 ডিগ্রি কোণের অপোজিটে যেটা আছে, এই 90 ডিগ্রি কোণের বা সমকোণের অপোজিটে যেই বাহুটা আছে সেটা হচ্ছে আমার অতিভুজ। এখন অতিভুজের উপর বর্গ করা মানে হচ্ছে, এটা যদি আমরা ধরলাম এটা যদি 5 হয়, তাহলে কি হবে, এটার উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম এরকম, যে বর্গক্ষেত্রটা হলো এই বর্গক্ষেত্রের জাস্ট এই বর্গক্ষেত্রটা আমরা জাস্ট একটু ইমাজিন করি। তো এটার ক্ষেত্রে এই বাহুটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে কি হলো, এটার বর্গ ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত হবে? এটা হচ্ছে 25। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 25। ওকে, তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল হচ্ছে 25। আমরা অন্যান্য জিনিসগুলো চিন্তা করব না। ওকে, এখন এইটার সাইড যদি আমার 3 হয়, তাহলে এই পুরাটার ক্ষেত্রফল কত হবে ভাই বলেন? এটার ক্ষেত্রফল হবে, আমি এটার ক্ষেত্রফল ধরে নিচ্ছি হচ্ছে আপনার কত, 3 3 9। আচ্ছা, আরেকটা সাইড আছে, এটা যদি 4 হয়, তাহলে এটার এই সাইডটাও 4, এই সাইডটাও 4, এই সাইডটাও 4। তাহলে কি হচ্ছে, 4 4 16। তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, দুইটা যোগ করলে কত হচ্ছে আমার? হচ্ছে 25। তাহলে এই দুইটার সমষ্টি এইটা এবং এইটার সমষ্টি আর এই পুরাটার সমষ্টির সমান, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই দুইটার যোগফল হচ্ছে আমার হচ্ছে 25। আর এই যে সাইডটা আছে অতিভুজ, সেটাও কত হচ্ছে? 25। দুইটা ইকুয়াল হবে। বুঝতে পারছি? আশা করি এই সিক্রেটটা সবার কাজে লাগবে। তো এখন এখানে আরেকটা মেকানিজম আছে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জিনিসটা আমরা এখন একটু আলোচনা করছি, সবাই একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তো এটার ক্ষেত্রে একটা বাহু যদি 3 হয়